হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। আর ঠিক 15 দিন পরে সিইটি ম্যাকআউটের এক্সাম। তো সিইটি নিয়ে পুরো কনফিউজ হয়ে আছে ছেলেমেয়েরা, কি করব, সিলেবাস কোথায় কি আছে স্যার। ম্যাকআউটের যে ব্রশারটা বেরিয়েছে মানে ইনফরমেশন বুলেটিন, সেখানে জাস্ট 4টে ওয়ার্ড লেখা আছে সিইটি ইউজির জন্য। একটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, একটা হচ্ছে লজিক্যাল রিজনিং, ইংলিশ এবং জেনারেল নলেজ। তো আজকে আমরা সেই সিলেবাসটাকে ডিটেলসে দেখি। দেখো, প্রথম কথা হচ্ছে সিইটি এক্সাম শুধুমাত্র বিসিএদের জন্য নয় বাবা। সিইটি এক্সাম অনেকগুলো একসাথে এক্সাম হয়, তাই সিইটির জন্য যে খুব সিরিয়াসলি কিছু তৈরি করা হয় তাও কিন্তু না। ম্যাকআউটের এন্ট্রান্স এক্সাম বলে ম্যাকআউট এই এক্সামটাকে কন্ডাক্ট করে। 50টা কোশ্চেন, দুটো করে 2 নম্বর করে ইচ, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। 1 ঘন্টার পরীক্ষা হবে, কম্পিউটার বেস, বাড়িতে বসে ল্যাপটপে, ডেস্কটপে, সাইবার ক্যাফেতে গিয়ে বা ফোনেও তুমি দিতে পারবে। এবার কথা হচ্ছে স্যার সিলেবাসটা নিয়ে কী আছে। এই 4টে যে টপিক আছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, নিউমেরিক্যাল এবিলিটি, লজিক্যাল রিজনিং, জেনারেল ইংলিশ আর জেনারেল নলেজ, এর মধ্যে এক এক করে টপিকের ওপরে কী কী মেজর টপিক আছে সেগুলো একটু ডিসকাস করি। প্রথমে আসছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, বা অনেক সময় আমরা এটাকে বলি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। অর্থাৎ ক্লাস 10 স্ট্যান্ডার্ড অবধি আমরা যে ধরনের অঙ্ক করেছি, ম্যাথ যেটাকে বলে, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, এইগুলোকে বলা হয় নিউমেরিক্যাল অ্যাবিলিটি। মেন পয়েন্ট কী কী আছে বা মেন টপিক কোনগুলো কভার করতে হয়? অবশ্যই পার্সেন্টেজের অঙ্ক জানতে হবে, রেশিও অ্যান্ড প্রপোর্শনের অঙ্ক জানতে হবে, প্রফিট লস জানতে হবে, অ্যাভারেজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পেস আর ডিস্টেন্স, নাম্বার সিস্টেম। আচ্ছা, একটা কথা, এই সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ আমাদের এক্সপিরিয়েন্স আর প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টদের থেকে কথা বলে জানা। এটা কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রেও আসে, এটা কিন্তু প্লেসমেন্টের ক্ষেত্রেও জিজ্ঞাসা করে। সিইটিতে কিন্তু এই সিলেবাসটা লেখা নেই। সিইটিতে নিউমেরিক্যাল অ্যাবিলিটি কথাটা লেখা আছে। এবার একটা বাচ্চা যদি নিউমেরিক্যাল অ্যাবিলিটি শোনে, সে 8, 9, 10 বলে যা পড়েছে সব পড়তে হবে তাকে। ওর থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমি এবং আমার টিম মিলে খুঁজে বার করে এই পুরো বিষয়টাকে এলাবোরেট করে দেওয়া হয়েছে। এই টপিকগুলো তুমি যদি পড়ে যাও, এই টপিকগুলো যদি প্র্যাকটিস করে যাও, তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবে। এবার কোথায় করব স্যার? এই ভিডিওর ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে বা একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমার টিমের নাম্বার। আর ওই ডেসক্রিপশনে ক্লিক করলে, ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারো। সেইখানে আমরা প্রত্যেক দিন নোটস, প্র্যাকটিস সেট, মক টেস্টের ব্যবস্থা করেছি। এবার নিউমেরিক্যাল এবিলিটি গেল। কিভাবে নিউমেরিক্যালি হাই স্কোর করবে সেটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা যাই লজিক্যাল রিজনিং পার্টে। লজিক্যাল রিজনিং কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গেমিফাইড কনসেপ্ট। এটা যারা একটু কলেজ লেভেলে পড়ে বা চাকরির জন্য পড়াশোনা করে, তাদের কাছে খুব স্কোরিং জায়গা। তোমরা যারা নতুন ক্লাস 12 পাস করে পরীক্ষা দিচ্ছ, তাদের কাছে ব্যাপারটা একদম নতুন হতে পারে, কিন্তু ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আর খুব সহজ। প্রথমে দেখি কী কী আছে সিলেবাসে। অ্যানালজি, নাম্বার সিরিজ, অ্যালফাবেটিক্যাল সিরিজ, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, ডিরেকশন। ব্লাড রিলেশন খুব মজার জিনিস। ডিরেকশন সেন্স, র্যাঙ্কিং, অড ওয়ান আউট। এই 7-8টা টপিক যদি তুমি পড়ে যেতে পারো, রিজনিং বলতে কিন্তু ফান্ডামেন্টালি এই টপিকগুলোকে বোঝায়। আবারও বলছি, এই টপিকগুলো করবে কিভাবে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। সেখানে এই টপিকগুলোর ওপরে তোমরা নোট পাবে, ট্রিক্স পাবে, প্র্যাকটিস সেট পাবে। ওগুলোকেই বারে বারে প্র্যাকটিস করবে আর মক টেস্ট দিতে থাকবে। তাহলেই হলো, মক টেস্টের ব্যবস্থাও আমরা করে দিয়েছি। এবার নেক্সট ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে কিন্তু এটা তোমাদের পক্ষে খুব ইজি হবে, কারণ তোমরা সবাই যারা 12 পাস করেছো, তারা একদম প্রথম থেকে 8, 9, 10, 11, 12 টানা ইংলিশ গ্রামার শিখে আসছো। ওইটুকু নলেজ থাকলেই হবে। তোমাদের এই ইংলিশের ক্ষেত্রে সিলেবাস যা দেওয়া থাকে থাকুক, তাও একবার দেখে নিই। পার্টস অফ স্পিচের জায়গা আছে, টেন্স, ভোকাবুলারি, সিনোনিমস, অ্যান্টোনিমস, সেন্টেন্স কারেকশন, রিডিং কম্প্রিহেনশন, এরর। অর্থাৎ খুব বেসিক ইংলিশ দেওয়া আছে, যেটা 9, 10, 11, 12 গ্রামারের মধ্যে পড়ে, এবং এটা ইজিলি পারবে। এটা নিয়ে কারো সমস্যা হওয়ার কথা নয়। মেন যে জায়গাটা গেম চেঞ্জিং হয়ে যায়, যেখানে সবাই ভুল করে, যেখানে আচ্ছা সরকারি চাকরি পাওয়ার আগে ছেলেমেয়েরা ভুল করে বসে, সেটা হচ্ছে জেনারেল নলেজ, মানে জিকে। জিকে কিন্তু সবার জন্য নয়, আর জিকের কোনো স্ট্র্যাটেজি হয় না। এটা তোমরা যে কোনো সিনিয়রদের থেকে জিজ্ঞাসা করে নেবে যারা গভর্নমেন্ট জবে প্রিপারেশন করে। জিকের কোনো স্ট্র্যাটেজি হয় না। জিকের 50% তোমার প্রিপারেশন, 50% তোমার লাক। তোমার কমন পার্টের মধ্যে থেকে যদি জিকে আসে, তুমি পারবে, না হলে পারবে না। ফর এক্সাম্পল, আমাকে যদি বায়োলজি থেকে কোনো কোশ্চেন করে, আমি অ্যান্সার করতে পারবো না।
আমাকে যদি কেউ ইতিহাস থেকে কোশ্চেন করে আমাকে দুবার ভেবে অ্যান্সার দিতে হবে। তো আমার পক্ষে তো সম্ভব নয় এখন সেগুলো মনে রাখা। তাই জিকেতে যে জিনিসগুলো সব থেকে বেশি মানে কার্যকরী হয় সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমরা এখন পড়তে বসলে শেষ হবে না। ওই জন্য টু দ্য পয়েন্ট নোট আমরা তৈরি করেছি। বেসিক কম্পিউটার অ্যাওয়ারনেস, এটা খুব সহজ, এটা আমাদের কাছে পেয়ে যাবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বেসিক নিউটনস ল, বেসিক জিকে যেগুলো, হিস্ট্রি, জিওগ্রাফি, ইম্পর্টেন্ট ডেট কোনগুলো, কোন কোন দিনগুলো ইম্পর্টেন্ট ডেজ, এবং বাংলার যে কালচার, বাংলা জিকে অর্থাৎ হিস্ট্রির মধ্যে এগুলো পড়ছে সব। ফর এক্সাম্পল, কোন সালে এটা কার রাজধানী ছিল, এই ধরনের কোশ্চেন। তো এই 4টে টপিকের মধ্যে যদি আমি প্রত্যেকটা 7-8টা করে টপিক ধরি, প্রায় 28 থেকে 35টার মতো টপিক হয়। তো সেই মানে এত 30-35টা টপিক পড়ার জন্য আমাদের প্রত্যেক দিন 1টা 2টো 3টে করে নোট যাচ্ছে, শর্ট ট্রিক্সের ব্যাপার যাচ্ছে, প্র্যাকটিস সেট যাচ্ছে। গ্রুপে জয়েন করো। কিভাবে জয়েন করবে? এখানে একটা নাম্বার দেওয়া আছে, এটা আমার টিম মেম্বারের নাম্বার, রাইট? এই নাম্বারে তোমরা জয়েন করো, এই নাম্বারে মেসেজ করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সিইটিতে র্যাঙ্ক করা সহজ নয়। কেন? সিলেবাস অর্গানাইজ নয়, কি কোশ্চেন আসবে কেউ বলতে পারে না। কিন্তু সিইটির জন্য যদি তুমি সঠিক প্রিপারেশন নাও, তুমি কিন্তু পরীক্ষা দিতে বসে একটা সঠিক অ্যান্সার করতে পারবে, যার জন্য র্যাঙ্কটা ভালো হওয়ার চান্স আছে, এবং সেটার মাধ্যমে তুমি ভালো কলেজ পেতে পারো, রাইট? যাতে তোমাদের ভয় না লাগে, তার জন্য এই প্রয়াসটা আমাদের তরফ থেকে পুরোপুরি ফ্রি অফ কস্ট। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, এই নাম্বারে মেসেজ করো, আমার টিমকে কল করবে না কেউ, মেসেজ করবে, আমার টিম রেসপন্স করে দেবে, এবং প্র্যাকটিস করো। এই 15-16 দিন হাতে আছে, ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।